Hello friends, welcome to our channel Educare. Make educated yourself. তো স্টুডেন্টস, আজকে আমরা কি করব? আজকে আমরা চলে এসেছি হচ্ছে গিয়ে কোষে দেখি 2 চ্যাপ্টার নাম্বার 2 এর সরল সুদ কষার 20 নম্বর দাগের অঙ্কগুলোকে নিয়ে। তো কি লেখা আছে বোর্ডের মধ্যে? লেখা আছে হচ্ছে গিয়ে বার্ষিক 8% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই টাকা হলে আই ইজ ইকুয়াল টু কত? তো আমরা কি জানি, সব থেকে একটা ইজি হিসাব আছে কি, আই বা এস আই ইজ ইকুয়াল টু কি হবে, পি টি আর বাই 100। তো বলতে পারি পি আর টি ইজ ইকুয়াল টু আই ইন্টু 100। তাহলে এটা ঠিক উত্তর আসছে, তাই তো? বুঝতে পেরেছো কি করলে? তো পরের অঙ্কটাতে আসছি। আচ্ছা, তো পরের অঙ্কটা বোর্ডের মধ্যে লেখা আছে 2 নম্বর দাগের অঙ্ক। কি লেখা আছে পড়ি। লেখা আছে হচ্ছে গিয়ে কোনো মূলধন একটা নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। বলেছে একই সরল সুদের হারে ওই মূলধনটা 3 গুণ হবে। 1 নম্বর অপশন আছে 30 বছরে, 2 নম্বর অপশন 35 বছরে, 3 নম্বর অপশন আছে 40 বছরে, 4 নম্বর অপশন হচ্ছে 45 বছরে। কোনটা হবে? তো তোমরা সবাই এই কোশ্চেনটা করো, ততক্ষণ আমি ওয়েট করছি। হয়ে গেলে জানিও, আমি 2 মিনিট সময় দেবো করার জন্য। তো তোমরা কেউই হয়তো আমার ব্যাপারে জানো না আমি কি করি না করি, কেন বা এই চ্যানেল খুললাম, এখানে ভিডিও আপলোড করছি। তো এসব ব্যাপারে কখনো আমি কিছু বলিনি এতগুলো ভিডিওর মধ্যে। আজকে ভাবছি বলবো। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমি কি করছি এখন বর্তমানে। তো বর্তমানে হচ্ছে কি আমি বিটেক করছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। আর এই চ্যানেলটা খোলার উদ্দেশ্য হচ্ছে গিয়ে অনেকদিন থেকেই ভাবছিলাম বাচ্চাদেরকে পড়াবো। তো সেটা এখন অফলাইনে অতটাও পসিবল হয় না, সময় দিয়ে উঠতে পারি না সবাইকে। তো সেই জন্যই মাথার মধ্যে একটা কোনোভাবে চিন্তা করছিল যে ইউটিউবে কিছু একটা করার জন্য। সেই জন্যই আর কি খুললাম এডুকেয়ার নামে চ্যানেলটা। আশা করি তোমরা সবাই এনজয় করছো, ভিডিওগুলো দেখো, বোঝার চেষ্টা করো কী কী বোঝাচ্ছি। মাধ্যমিকে অনেকটাই ইমপ্রুভমেন্ট হবে। আর শুধুমাত্র মাধ্যমিক নয়, পরবর্তীকালে আমি মাধ্যমিকের পুরোপুরি সব কটা লেকচার হয়ে গেলে আমি ম্যাথের পরে ফিজিক্স, বায়োলজি এগুলো করাবো। 9-10-9-এরটাও ভাবছি কভার করিয়ে দেবো। 11-12 আমি কভার করাবো। আর কিছু কিছু ইংলিশের গ্রামারের পার্টও ভাবছি কভার করাবো। তো এটুকুই, এই চ্যানেলটাকে সাপোর্ট করে থেকো। অনেক 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 শেয়ার চাই, বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিওগুলোকে, যাতে ওদেরও হেল্প হয়। আর আমার নামটা হচ্ছে গিয়ে সৌম্যজিৎ। তো হয়েছে অঙ্কটা, আশা করি হয়ে গেছে। তো অ্যান্সার কি বেরিয়েছে? অ্যান্সার হবে হচ্ছে কি সি, 40 বছর হবে। তো কী করে করলে সেটা অনেকে হয়তো করতে পারেনি, তো আমি দেখিয়ে দিচ্ছি কী করে করেছো। বলেছে কোনো মূলধন একটা নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। আচ্ছা, কোনো একটা মূলধন দিয়েছে, মূলধন হচ্ছে কি আমি ধরে নিলাম পি, একটা নির্দিষ্ট সরল সুদের হারে সুদ আমি ধরে নিলাম হচ্ছে গিয়ে আর 20 বছরে দ্বিগুণ হয়, তাই তো? 20 বছরে দ্বিগুণ হয় মানে হচ্ছে কি আমি ধরলাম মূলধন পি আর ইন্টু 20/100। দ্বিগুণ মানে কি? দ্বিগুণ মানে কি, যদি আমার কাছে 20 টাকা আসল থাকে তাহলে সুদে আসলে কত হবে? সুদে আসলে হবে হচ্ছে গিয়ে, মানে এটা হচ্ছে গিয়ে আমার পি, তো সুদে আসলে হবে হচ্ছে গিয়ে 40 টাকা, তাই তো? দ্বিগুণ মানে হচ্ছে গিয়ে 40 টাকা।
তার মানে হচ্ছে গিয়ে এটার মধ্যে কত আছে, 20 টাকা হচ্ছে গিয়ে পি আছে, তাই তো 20 টাকা এটার মধ্যে হচ্ছে গিয়ে, এটার মধ্যে হচ্ছে গিয়ে 20 টাকা হচ্ছে গিয়ে পি ছিল, তাহলে বাদ বাকিটা কত হবে, বাদ বাকিটা হবে হচ্ছে গিয়ে 20 টাকা। তাহলে এটা কি, এটা হচ্ছে গিয়ে এসআই, তাই তো। কোনো কিছু আসলটা দ্বিগুণ হয়ে যাওয়ার মানে ওইটা সমান সমান অ্যামাউন্টই হচ্ছে গিয়ে একটা ইন্টারেস্ট পাওয়া, তো সেটা হচ্ছে গিয়ে 20 টাকা। তার মানে আমি এখানে বলতে পারি যে এটা হচ্ছে গিয়ে এসআই বেরিয়েছিল। হ্যাঁ, তো এসআই মানে কি, এসআই মানে আমি বলতে পারি এসআই হচ্ছে কি পি এর সমান সমান, তাই তো। এসআই হচ্ছে পি এর সমান সমান, বা পি ইজ ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু 20/100, এই পি কেটে গেল, বা আর ইজ ইকুয়াল টু 100/20, মানে হচ্ছে গিয়ে 5%। আমরা পেয়ে গেলাম আর হচ্ছে 5%। এবার বলেছি একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে। আচ্ছা, তো মূলধন হচ্ছে গিয়ে 3 গুণ বলেছে, মানে হচ্ছে গিয়ে 3p, 3 ইন্টু পি, তাই তো। 3 গুণ মানে 3 ইন্টু পি, তাই তো। তাহলে আমরা কি বলতে পারি, এটা মানে হচ্ছে গিয়ে পি প্লাস, মানে 3 ইন্টু পি মানে কি, আমি আরেকবার বলছি 3p ইজ ইকুয়াল টু 3p। তো আমরা 2p প্লাস p তে আমি ভেঙে নিলাম, কি করলাম 3p টাকে p প্লাস 2p প্লাস p তে ভেঙে নিলাম। p টা কি ছিল, p হচ্ছে গিয়েছিল সরল, সরল বলছি কেন, p হচ্ছে গিয়েছিল কি আসল, তাহলে 2p কি হবে, 2p হচ্ছে গিয়ে সুদ হবে। তাহলে এসআই ইজ ইকুয়াল টু p ইন্টু t ইন্টু r বাই 100। এসআই কত, এসআই হচ্ছে গিয়ে 2p, p ইন্টু টি, সরি p ইন্টু টি, তো আমি জানি না, টিটা বার করতে হবে। আর হচ্ছে গিয়ে 5/100, এই পি কেটে গেল, বা টি ইজ ইকুয়াল টু কত বের হচ্ছে 2 ইন্টু 100/5, 5 কুড়ি 100 ইজ ইকুয়াল টু 40 বছর। আশা করি বুঝতে পেরেছো। তো পরের অঙ্কতে আসছি। আচ্ছা, তো 3 নম্বর অঙ্কটা বোর্ডের মধ্যে লেখা আছে, কি লেখা আছে, লেখা আছে হচ্ছে কি কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত। কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত। তো তোমরা অ্যান্সারটা বার করো, ততক্ষণ আমি ওয়েট করছি, 2 মিনিট সময় দেবো। তো বার করো উত্তরটা কি হবে। তো তোমাদের মধ্যে মাধ্যমিকের পর কে কোন সাবজেক্ট নিয়ে পড়বে সেগুলো কেউ যদি ঠিক করে থাকো তো কমেন্টে জানিও, কিংবা বড় হয়ে কে কী করবে, ডাক্তার হবে কি ইঞ্জিনিয়ার হবে কি, কে কী হবে সেটা কমেন্টে জানিও। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে পরে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হচ্ছে গিয়ে 10% হবে। কারণ কোনো মূলধন পি ধরলাম 10 বছর, সরি 10 বছর আমি পরে ধরছি, দ্বিগুণ হচ্ছে, তার মানে হচ্ছে গিয়ে পিটি আর বাই 100 দ্বিগুণ, মানে হচ্ছে গিয়ে 2p হবে টোটালটা, তার মধ্যে কি পি হচ্ছে গিয়ে এইটা, আর এসআই তাহলে কত, এসআই হবে হচ্ছে গিয়ে পি প্লাস পি, মানে এসআই হচ্ছে গিয়ে পি হবে আর মূলধন হচ্ছে গিয়ে পি হবে, তাই তো। তাহলে এটা হচ্ছে গিয়ে এসআই বের করার ফর্মুলা, এসআই যদি পি বেরিয়ে যায় তাহলে পি ইন্টু 10 বছর আমি লিখে দিলাম
ইন্টু আর বাই 100, এটা কেটে গেল, বা আর ইজ ইকুয়াল টু 100/10 ইজ ইকুয়াল টু 10%। বোঝা গেল? তো নেক্সট অঙ্কে আসছি। তো 4 নম্বর অঙ্কটা বোর্ডের মধ্যে দেওয়া আছে। কি লেখা আছে? লেখা আছে হচ্ছে গিয়ে x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত? তো অঙ্কটা বার করো। আবারও সেই 2 মিনিট সময় নেব, আর মাঝখানে কিছু কথা বলবো। তো তোমরা বার করো অ্যান্সারটা। তো যেগুলো বলছিলাম সেগুলো হচ্ছে গিয়ে, আমি এই কোর্সটা বেসিক্যালি 2024-25-এর যারা মাধ্যমিকের ক্যান্ডিডেট তাদের জন্য লঞ্চ করছি। পুরোটাই ফ্রিতে অ্যাভেলেবেল হবে ইউটিউবে। আস্তে আস্তে আমি সব কটা ভিডিওই আপলোড করব এবং মাধ্যমিক পরীক্ষার আগেই কোর্স শেষ করে দেবো। আর লাস্টের দিকে টেস্ট পেপারও সলভ করবো এবং নানা রকমের লাইভ সেশনও আমি নেব। ইভেন্ট আমি এখন কয়েকদিন পর থেকেই খালি লাইভ সেশন নেওয়া শুরু করে দেবো। তো তোমরা যারা ভিডিওগুলো দেখছো না, কিংবা যাদের কাছে ভিডিওগুলো পৌঁছচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ না, তারা অবশ্যই ভিডিওগুলোকে দেখো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দিও। এগুলোই চাইবো, আর কিছুই না। আর নিচে আমার ফেসবুক পেজের কিংবা আমার ফেসবুক আইডির লিঙ্ক আমি দিয়ে দেবো, ইনস্টাগ্রাম আইডিও লিঙ্ক দিয়ে দেবো, আর ওগুলোতে জয়েন হয়ে যেও। আর আমার একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, ওগুলোতে সবাই জয়েন হয়ে যেও। তো এটার অ্যান্সার কি বেরোবে? কি বেরোবে এটার অ্যান্সার? এটার অ্যান্সার বেরোবে হচ্ছে গিয়ে 3 নম্বরেরটা, 100/x। তো কি বলছে, কি করে বার করলাম সেটা হচ্ছে গিয়ে, বার্ষিক সরল সুদের হার কত? x%। কোনো মূলধন কত? p ইজ ইকুয়াল টু, সরি এখন একটা মূলধন, এটা হচ্ছে p বলে দেওয়া আছে, x বছরের সুদ x টাকা। আচ্ছা, t ইজ ইকুয়াল টু x ইয়ার্স, x টাকা হচ্ছে সুদ, মানে হচ্ছে গিয়ে SI ইজ ইকুয়াল টু x টাকা হলে মূলধনের পরিমাণ কত, এটা ইজ ইকুয়াল টু কত বার করতে বলেছি। তো SI ইজ ইকুয়াল টু p ইন্টু t ইন্টু r/100, বা x ইজ ইকুয়াল টু SI ভ্যালু হচ্ছে কি x দেওয়া আছে, x বসিয়ে দিলাম। t জানি না আমরা, t হচ্ছে গিয়ে x, r হচ্ছে গিয়ে x/100, এটা কেটে গেল, বা p ইজ ইকুয়াল টু 100/x। আশা করি বুঝতে পেরেছো। পরের অঙ্কে আসছি। তো চলে এসেছি নেক্সট অঙ্ক নিয়ে, 5 নম্বর অঙ্ক। কি লেখা আছে? বার্ষিক 8% সরল সুদের হারে, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছর, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? তো বার করো, 2 মিনিট সময় দিচ্ছি। অ্যান্সার লেখা আছে 2p টাকা, b হচ্ছে গিয়ে 4p টাকা, c হচ্ছে গিয়ে p/2 টাকা, d হচ্ছে গিয়ে p/4 টাকা। কোনটা হবে? তোমাদের মধ্যে কে কে কলকাতা থেকে আছে একটুখানি কমেন্টে জানিও তো, কারণ আমিও কলকাতা থেকেই। আর ভিআইপি রোডের ওপর কেষ্টপুর বাগুয়াটি থেকে কে কে আছো সেটাও একটুখানি জানিও। কে কোথা থেকে আছো সবাই একটুখানি জানিও, খালি কলকাতা নয়, কে কোথা থেকে, পশ্চিমবঙ্গের কোথা থেকে আছো কমেন্টে জানিও। তো অ্যান্সার বেরোলো, কোনটা হবে?
করি। তো অ্যান্সার হবে হচ্ছে গিয়ে 4p টাকা। তো কী করে করছি, বলা হচ্ছে কি বার্ষিক 8% সরল সুদের হারে, 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে, আচ্ছা তো SI কি বেরোনোর কথা, SI ইজ ইকুয়াল টু P ইন্টু টি ইন্টু R/100 বেরোবে, তাই তো, এটা হচ্ছে ফর্মুলা। তো SI কত দেওয়া আছে, মোট সুদ হচ্ছে গিয়ে PNR/100 এখানে দেওয়া আছে। আমার এখানে P কত, P আমি জানি না, Pটা P হয়ে যাবে, T হবে হচ্ছে গিয়ে n বছরের, R% সরল সুদের হারে এইটা বেরোচ্ছে, সরি এখানে হচ্ছে গিয়ে মোট সুদ হচ্ছে গিয়ে 25/25 আছে, PNR/25। তো ওপরের, ঠিক আছে, ওকে, PNR/25। তাহলে কি বলেছে, মূলধনের পরিমাণ কত হবে, তাহলে মূলধনের পরিমাণ কি আসছে, আমার এখানে AN কেটে গেল, মোট সুদ হচ্ছে গিয়ে PNR, ওকে, আর আমার এখানে হচ্ছে গিয়ে PTR বেরিয়েছে, এই আর এই আরও কেটে যাচ্ছে, তাহলে তাহলে কি আসছে, আমি এখানে পিটাকে এক্স ধরে নিলাম, ওকে, কারণ আমি এখানে দুখানা পি একসাথে হয়ে গেলে পরে প্রবলেম হচ্ছে, কেটে যাচ্ছে। তো আমি এখানে একটা তো আমার দেওয়া আছে, মানে এই এসআইটার ভ্যালু হচ্ছে কি দেওয়া আছে, সুদ কত বেরোচ্ছে, আর এটা হচ্ছে কি যেহেতু ফর্মুলা ছিল, তো আমি পি এর ভ্যালুটাকে আমি এক্স ধরে নিলাম। তো এক্স পি এর ভ্যালু হচ্ছে গিয়ে এন দেওয়া আছে এখানে, আর এর ভ্যালু এখানে দেওয়া আছে। তো কি হবে, তাহলে আমাকে বার করতে হবে হচ্ছে গিয়ে এক্স ইজ ইকুয়াল টু কত, তাই তো, বার করতে হবে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু কত। তো আমরা কি বার করতে পারবো, এক্স ইজ ইকুয়াল টু পি ইন্টু 100/25, এটা কেটে যাচ্ছে 4 ইজ ইকুয়াল টু 4p। তো আশা করি বোঝা গেল এত অবধি। তো তারপরে অঙ্কে আসছি 21 নম্বরের অঙ্কগুলোতে। আচ্ছা, তো আমরা 5 নম্বরের পরে ডাইরেক্ট 21-এর বিয়ের দাগের অঙ্কগুলো করলাম না, কারণ ওখানে হচ্ছে কি সত্য মিথ্যা বলা আছে। তো ওগুলো তোমরা বইয়ের পেছনে যে উত্তর দেওয়া আছে ওখান থেকে দেখে নিয়ে করতে পারো, ওটা আর এমন কিছুই নেই, সত্য মিথ্যা খালি, তো এটা আমি করালাম না। আর হচ্ছে গিয়ে সি এর দাগের, 21-এর সি এর দাগের 1 নম্বরের অঙ্কটাও ওরকম শূন্যস্থান পূরণ টাইপের একটা কিছু রয়েছে, তো আমি ওটা সেই জন্য করালাম না। তো আমি ডিটেক্ট চলে এলাম কত, সি এর 2 নম্বরে। তো সি এর 2 নম্বরে কি বলা আছে, বলা আছে হচ্ছে গিয়ে বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল কত হবে। এটা সবাই আশা করি তোমরা বার করতে পারবে এতগুলো অঙ্ক করে ফেলার পরে। তা আমি করে দিচ্ছি কি লেখা আছে। বলা আছে যে বার্ষিক 8% সরল সুদের হারে 2p টাকা, যে 2p টাকা টি বছরে R/2% বাই 100 হয়ে গেল, এটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে গিয়ে এসআই, ওকে। তো সুদ আসল জিজ্ঞেস করে, মানে আমি খালি এসআইটা বার করলেই হয়ে যাবে। তো এইটু কেটে গেল, মানে হচ্ছে কত বেরোচ্ছে, PTR/100। তো এটা হয়ে গেল। আর পরেরটা কি আছে, পরেরটা হচ্ছে গিয়ে আছে, আমি টুকে নিচ্ছি 3-এরটা। বলা আছে 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক খরচ সুদের হার কত।
হলে বার্ষিক সরল সুদ কত? তো এটা জিজ্ঞেস করেছে, কি বলেছে, 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত হচ্ছে 8:9, মানে হচ্ছে গিয়ে আসল ধরে নিলাম হচ্ছে গিয়ে পি, আর সুদ আসল কত, পি প্লাস এসআই, কত বলেছে 8:9, তাই তো? তাহলে জিজ্ঞেস করেছে বার্ষিক সরল সুদ কত, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, পি বাই পি প্লাস পি ইন্টু এসআই মানে কত, পি ইন্টু টি ইন্টু আর বাই 100 ইজ ইকুয়াল টু 8/9। তারপরে লিখতে পারি কি, ওপরে যেরকম পি আছে সেরকম পি থাকুক, নিচে এরকম আছে সেরকম থাকুক, টি মানে কত 1 বছর বলে দিয়েছে, এই যে 1 বছর, আর বাই 100 ইজ ইকুয়াল টু 8/9, পি বাই পি প্লাস পি আর বাই 100 ইজ ইকুয়াল টু 8/9। এই সাইনটা দেবে, এটা হচ্ছে গিয়ে বা লিখবে কিংবা হচ্ছে গিয়ে এই অর সাইনটা দেবে, কারণ এই পাশে অলরেডি ইজ ইকুয়াল টু রয়েছে। তো এবারে কি করতে হবে, ওপরে পি বসে যাচ্ছে, নিচে এটাকে হচ্ছে লসাগু করতে হবে, লসাগু করলে 100 আছে, এটা হচ্ছে গিয়ে 100 পি প্লাস পি আর আছে 8/9, তাই তো? তারপর লাইনে কি হবে, তারপর লাইনে হবে হচ্ছে গিয়ে এই পিটার নিচে কিছু নেই, মানে নিচে কি আছে, 1 আছে, তো পি বাই 1, মানে কি বললাম, এটাকে আগে করছি তারপরে আমি তোমাদেরকে জিনিসটা বোঝাচ্ছি, এটা ইনটু হয়ে 100 বাই, এই দুটোর মধ্যে পি কমন চলে যাচ্ছে, পি কমন চলে গিয়ে কি পড়ে রয়েছে 100 প্লাস পি ইজ ইকুয়াল টু 8/9। তাহলে আমার এই পি কেটে গেল, তাহলে আমাকে সরল সুদ বার করতে দিয়েছিল। আচ্ছা, 1 সেকেন্ড, এটা এলো, এটার পরে হচ্ছে গিয়ে পি বাই 700 করলাম, আচ্ছা আচ্ছা 1 সেকেন্ড, আচ্ছা, তো এখানটাতে কি হবে, এটা এখানটাতে পি হবে না, সেই নিয়ে আমার গন্ডগোলটা লাগছিল, এটা হচ্ছে গিয়ে আর হবে, মানে এটা কমন নিলাম, এটা আর হবে, তাহলে 100 প্লাস আর ইজ ইকুয়াল টু কত থাকছে, 9 ইন্টু 100 বাই 8, তাই তো? 100 প্লাস এইটা ইজ ইকুয়াল টু 9 ইন্টু 100 বাই 8, তাহলে কত থাকছে, এটা হচ্ছে কাটাকুটি করলে কত হয়, 4 দুগুণে 8, 4 25 100, বা আর ইজ ইকুয়াল টু 9 ইন্টু 25 বাই 2, এটা প্লাস 100 আছে, এটা হচ্ছে মাইনাস 100 হয়ে যাবে, বা আর ইজ ইকুয়াল টু 9 ইন্টু 25 করলে কত হয়, 5 9 45 বাই হাতের 4, 8 19 20 22, 225, এটা 10 বলে যে 2 হচ্ছে, মাইনাস হচ্ছে গিয়ে 200 হয়ে যাচ্ছে এখানে, তাহলে r is equal to 25 by 2 is equal to 12.5%, তাই তো? r is equal to 12.5%, আর হচ্ছে গিয়ে বার্ষিক সরল সুদ বলেছে, মানে হচ্ছে গিয়ে এসআই জিজ্ঞেস করেছে, এসআই is equal to p into r into t
20/100 হয়। তো পি এর ভ্যালু তো আমি জানি না, আচ্ছা পি এর ভ্যালুটা আমি এখানে পি বসে দিলাম। সরি, বার্ষিক সরল সুদ, বার্ষিক সরল সুদ নাকি সরল সুদের হার জিজ্ঞেস করেছিল। সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার ইজ ইকুয়াল টু কত? তো হার ইজ ইকুয়াল টু কত বেরিয়েছে? 12.1/2% or 12.5%। তো এটা আর করার প্রয়োজন না, আমি এটা 1 বছরের সুদ বার করছিলাম, সুদটা ওরা চাইনি, ওরা হচ্ছে খালি আরটাই চেয়েছিল। তো এখানে কি করলাম আমি একবার বলে দিচ্ছি। কি বলেছিল? সুদ আর সুদ আসলের হার হচ্ছে গিয়ে 8:9। তো সুদ হচ্ছে গিয়ে আসল আর সুদ আসলের অনুপাত, আসল আর সুদ আসলের অনুপাত। তো আসল হচ্ছে গিয়ে এইটা, সুদ আসল হচ্ছে গিয়ে এইটা, টোটালটা পি প্লাস এসআই। তো এসআইকে আমি আমার ভাঙলাম PTR/100 করে, তারপর হচ্ছে গিয়ে আমি লসও করলাম। এটার নিচে কিছু নেই মানে এটার নিচে 1 আছে, তাই তো? এই যে এত অবধি তো এলো, এত অবধি করার পর এটার নিচে কিছু নেই মানে এটার নিচে হচ্ছে 1 আছে, পি এর নিচে 1 আছে। তো 1 আর 100 লসাগু হচ্ছে গিয়ে 100। 1কে দিয়ে 100কে ভাগ করলে 100 হয়, ওই 100টার সাথে আবার এপিটা গুণ করবো, তাহলে হচ্ছে 100 পি। আর এখানে 100কে দিয়ে 100কে ভাগ করলে 1 হয়, ওই 1-এর সাথে আমি হচ্ছে গিয়ে পিআর কে গুণ করব, তাহলে কত হচ্ছে গিয়ে পিআর। আর ওপরে হচ্ছে গিয়ে পি তো আছেই, 8/9 এলো। ওপরে খালি পি আছে মানে কত? খালি পি আছে মানে p/1। তো আমি এখানে এই জিনিসটাই বলছিলাম, কোনো একটা জিনিস যদি x/y থাকে, এটা হচ্ছে গিয়ে একটা বাই দিয়ে লেখার নিয়ম। এবারে যখন এটা হচ্ছে গিয়ে বড় বাইটা, এই x এর নিচে তো কিছু নেই, এই x এর নিচে কিছু নেই, x এর নিচে 1 আছে, আর এই y এর নিচে 1 আছে। ওকে, এটা যেমন একটা হচ্ছে গিয়ে সংখ্যা, মানে এটা যেমন হচ্ছে গিয়ে 1/3, তাই তো? আর আমরা যেরকম একটা খালি শুধু সংখ্যা লিখি 3, এই 3টা লেখার মানে আমাকে যদি বলা হয় যে এই 3টাকে এরকম ভাবে লিখতে, তো আমরা কি লিখবো? লিখবো হচ্ছে গিয়ে 3/1, কারণ এটা নিচটা পুরো ফাঁকা, এটা নিচে কিছু না থাকা মানে হচ্ছে 1 লেখা, তাই তো? নিচে কিছু না থাকা মানে হচ্ছে গিয়ে 1 আছে। তো আমি এখানে একটা জিনিস বলতে পারি যে x/z লেখা আছে, বাই লিখে y/4 লেখা আছে। তো এটা হচ্ছে গিয়ে 4খানা ফর্মে ভাঙা আছে। এই 4খানা ফর্মে ভাঙার থেকে যদি আমাকে 2খানা ফর্মে ভাঙতে হয়, তাহলে কি করতে হবে? x/z ওপরে যেটা লেখা আছে সেরকম লেখা থাকবে, এটা ভাগ আছে, এটাকে আমি গুণ লিখবো। গুণ লেখা মানে এটা উল্টে যাওয়া, মানে হচ্ছে গিয়ে নিচে যে 4টা আছে এটা ওপরে উঠে যাবে, আর ওপরে যেই yটা রয়েছে এটা নিচে চলে আসবে। এইভাবে হচ্ছে ভাঙতে হয়। ওকে, তো আমি এখানে 4খানা ছিল p/1 ডিভাইডেড বাই 100p প্লাস হচ্ছে কি pr/100। তো আমি এটাকে কি লিখতে পারি? p/1টাকে আমি রেখে দিলাম, p/1টা আমার রেখে দিলাম ফার্স্টে, তারপরে হচ্ছে গিয়ে ভাগ ছিল, আমি এটাকে গুণ করে দিলাম, এই যেখানে যেমন ভাগ ছিল আমরা গুণ করে দিলাম, নিচেরটা উপরে চলে এলো, আর এটা হচ্ছে কি এখানে চলে এলো। হলো ক্লিয়ার? তারপরে এত অবধি করলাম, এটা হচ্ছে গিয়ে আর এর ভ্যালু হলো 12.5%। তো আজকে এত অবধি করালাম, পরের দিন হচ্ছে গিয়ে খালি 22-এর দাগের 5টার মতো মনে হয় অঙ্ক বাকি আছে। তো এটা করালে পরে পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ওকে, তো এটা করালে পরে পুরো সরল সুদ চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো তোমরা রিভাইজ দিও বাড়িতে, এরপরে আমরা নতুন করে চ্যাপ্টার নিয়ে আবার আসবো। তো আজকের মতো এখানেই শেষ, টাটা বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর মনে করে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব যা পারো করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ, টাটা।